আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা টু সাইড হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা হেয়ার কাটিং করা শিখতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্ট তার হেয়ার স্টাইলটি দেখিয়ে নিল। তো ইন্ডিয়ান একটি হেয়ার স্টাইল। তো যাই হোক, আমরা এখন কাজে চলে যাই। তো প্রথমেই 1 নম্বরে দেখছেন কলার টিস্যুটা আমরা পরিয়ে নিলাম। তো 2 নম্বরে কাপড়টাকে আমরা লক করে নেব। তো গাইস, আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ হতে চলেছে। এক ভিডিওতেই জানতে পারবেন কিভাবে টু সাইড হেয়ার কাটিং করতে হয়। তারপর দেখছেন 3 নম্বরে আমরা স্প্রে পানি দিয়ে চুলগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে নেব। চুলগুলোকে ভিজিয়ে তারপর দেখছেন 4 নম্বর স্টেপে আমরা চুলগুলোকে সুন্দরভাবে আমরা ক্লিপিং করে নেব। একটা সুন্দরভাবে হেয়ার কাটিং করতে গেলে ক্লিপিংটা মাস্ক করে নিতে হবে, তাহলে আপনার কাজটি অনেক এগিয়ে যাবে। তো তারপর দেখছেন 5 নম্বর স্টেপে একটি টিমার সাথে 3 নম্বর একটি ক্লিপস লাগিয়ে নিয়েছি। সো এই 3 নম্বর ক্লিপসের সাহায্যে আমরা এখন নিচ থেকে চুল কাটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা কলির উপর থেকে 3 নম্বর ক্লিপসের সাহায্যে প্রায় সাইড থেকে 3 ইঞ্চি মতন আমরা উপর পর্যন্ত আমরা চুল ছোটো করে নিয়েছি এবং ব্যাকের চুলগুলো আরেকটু বেশি উঠাবো। সো সাইডে যদি 3 ইঞ্চি উঠাই তাহলে পিছে 4 ইঞ্চি প্লাস 4.5 ইঞ্চি আমরা উঠিয়ে নেব। তো অবশ্যই ভিডিওটি একটু লং হতে পারে, তো ভিডিওটি কেউই স্কিপ করবেন না। এক ভিডিওতে আপনি জানতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে একটি হেয়ার কাটিং করতে হয়। তো ভিডিওতে যারা এখনও লাইক করেনি দ্রুত একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রাণিত হয়ে থাকি। সো তারপর দেখছেন 6 নম্বর স্টেপে এই যে 3 নম্বর ক্লিপস দিয়ে যে চুলগুলো আমরা কেটেছি, সো তার এই মাথাটাকে আমরা এই যে দেখুন চিরুনি এবং টিমারের দ্বারা এই মাথাটাকে আমরা মিশিয়ে দেব উপরের সাথে। তো অবশ্যই বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ হেয়ার কাটিংটি আমরা করছি। কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আবার রিপ্লে করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একবারের জায়গায় 5 বার দেখবেন ভিডিওটি, অবশ্যই আপনি বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ হেয়ার কাটিং করা। সো তারপর দেখুন 7 নম্বর স্টেপে আমরা সাইড থেকে একটি বিট কেটে নিচ্ছি একটি টিমার দিয়ে। দেখুন একটি দাগ আমরা আঁকিয়ে নিচ্ছি এবং পিছ থেকেও আমরা একই সিস্টেমে ঘুরিয়ে আমরা পুরো রাউন্ডটাকে আমরা দাগিয়ে নেব। সো এই টিমারের দ্বারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 1-1.5 ইঞ্চি মতন আমরা একটি বিট কেটে নিয়েছি নিচ থেকে। তো তারপর দেখবেন 8 নম্বর স্টেপে সো এই যে দেখুন একটি 1 নম্বর ক্লিপস সাথে টিমার আমরা লাগিয়ে নিয়েছি 8 নম্বর স্টেপে। তো এই যে বিটটা আমরা কেটেছি সেই বিটের উপর থেকে দেখুন 1 নম্বর ক্লিপের সাহায্যে আমরা আরও 1 ইঞ্চি উপর পর্যন্ত তুলে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। এই যে দেখুন যে বিটটা আমরা কেটেছিলাম সেই বিটটাকে আমরা 1 নম্বর ক্লিপসের সাহায্যে দেখুন প্রায় ওই দাগের থেকে উপর পর্যন্ত আমরা 1 ইঞ্চি মতন আমরা চুল পাতলা করে নিচ্ছি 1 নম্বর ক্লিপসের সাহায্যে। তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন ভিডিও থেকে অনেক কিছুই। তো তারপর দেখুন 9 নম্বর স্টেপে আমরা একটি টিমার নিয়েছি, সে সাইজটাকে আমরা 0.5 করে নিয়েছি। তো এই শুধু টিমারের বড় সাইজটা আমরা করে নিয়েছি 0.5। তো তারপর দেখছেন এই যে 1 নম্বর ক্লিপস দিয়ে আমরা যে পর্যন্ত চুল কেটেছিলাম ঠিক ওই পর্যন্ত নিচ থেকে 0.5 দিয়ে আমরা আরেকটু পাতলা করে নিচ্ছি। বুঝতে পারছেন যে 1 নম্বর ক্লিপস দিয়ে আমরা কেটেছিলাম যে পর্যন্ত রেখেছি তার নিচ থেকে আমরা 0.5 দিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি। তারপরের স্টেপটা অবশ্যই দেখাবো। আজকের হেয়ার স্টাইলটি একটু ভিন্ন স্টাইলে কাটা হচ্ছে কাটিংটি। তো একই কাটিং অনেক সিস্টেমে কাটা যায়, যার যেরকম ইচ্ছা একবার কাটা শিখে গেলে সে অনেকভাবেই কাটতে পারবে।
তো তারপর 10 নম্বরে স্টেপে দেখুন একটি ফুল জিরো টিমার নিয়ে নিয়েছি। তো এই ফুল জিরো টিমার দিয়ে আমরা এই যে একবারে নিচ থেকে আমরা ওই 0.5-এর সাথে মিশিয়ে দিচ্ছি, যেখানে আমরা 0.5 আমরা যে পর্যন্ত রেখেছিলাম ঠিক ওই পর্যন্ত আমরা একবারে ফুললি এই জিরো টিমার দিয়ে ফুললি ফেড করে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন আমাদের সাইড পুরো ফেড হয়ে গেছে। জিরো টিমারের সাহায্যে আমরা পুরো ছোট করে নিলাম সাইডগুলা। সো তারপর দেখছেন ওই টিমারটি, বড় টিমারটি আবার নিয়ে নিয়েছি, সেটা জিরো সাইজ করে নিয়েছি। এটা হচ্ছে জিরো সাইজ। এই জিরো সাইজ দিয়ে এই যে 0.5 এবং এই যে ফুল জিরো তার মিডিলটাকে আমরা এই বড় মেশিনের জিরো দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। অবশ্যই বুঝতে পারছেন নিচেই ফুল জিরো, তারপর এই জিরো দিয়ে 0.5-এর সাথে আমরা মিশিয়ে নিচ্ছি। তো আমাদের সাইডটা আস্তে আস্তে দেখুন মিশে যাচ্ছে। সাইডের এই বিটটা আস্তে আস্তে দেখুন কিভাবে আমরা এই টিমারের দ্বারা মিশিয়ে দিই। দেখুন যে ছোট্ট বিট, এই ছোট্ট বিটটাকে আমরা এই জিরো টিমার দিয়ে আমরা মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমাদের দেখুন বিটটা মিশে গেল। তারপর দেখছেন 12 নম্বরে স্টেপে 1 নম্বর ক্লিপস, সেটা 1 নম্বর ক্লিপস লাগিয়ে নিয়েছি, সেটাকে এই যে আরও বড় করে নিলাম 0.5। তো 1 নম্বর আর 0.5 তাহলে 1.5 নাম্বার। তো আমরা এখন এই যে 1.5 দিয়ে এই যে আমরা যেখানে আমরা 1 নম্বর ক্লিপস দিয়ে আমরা কেটেছিলাম সেই 1 নম্বর ক্লিপসের মাথাটাকে আমরা এই 1.5 দিয়ে মিশিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন? আমরা যে 1 নম্বর ক্লিপস দিয়ে যে পর্যন্ত আমরা কেটেছিলাম সেই 1 নম্বরের মাথাটাকে আমরা এই যে শেষে 1.5 নাম্বার দিয়ে 1.5 দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখুন পুরো একবারে নিচ থেকে উপর পর্যন্ত স্লোপিং হয়ে মিশে গেছে। নিচের দিকে ছোট, যত উপরে উঠবে আস্তে আস্তে তত বড়। আমাদের কাজটি শেষ হলো। এখন দেখছেন 13 নম্বর স্টেপে আমরা একটি কাইচি নিয়ে নিয়েছি। সো এই কাইচির দ্বারা শীতেগুলো আমরা সুন্দরভাবে কেটে নেব। 13 নম্বর স্টেপে দেখছেন কাইচি দ্বারা আমরা সুন্দরভাবে দুই সাইডে শীতেটাকে আমরা আলাদা করে নিলাম। সো তারপর জিরো টিমার দিয়ে রাউন্ডটাকেও আমরা একটু দাগিয়ে নিলাম। সো তারপর দেখছেন 14 নম্বর স্টেপে একটি বেলেট খুর, তাতে বেলেটটি লাগিয়ে নিলাম। সো এই বেলেট খুরের সাহায্যে আমরা পুরো রাউন্ডটাকে দেখুন আস্তে আস্তে করে আমরা চেঁচে নেব, ক্লিয়ার করে একটু ফুটিয়ে নেব পুরো রাউন্ডটাকেই। তো অবশ্যই দেখুন কিভাবে আমরা এই রাউন্ডগুলো চেঁচে থাকি। বাম হাতের ফিঙ্গার দিয়ে আপনি যেখান থেকে আপনি খুরটি ব্যবহার করবেন তার অপোজিট সাইড থেকে চামড়াটাকে একটু টান টান করে রাখতে হবে, তাহলে আপনার কাটার সম্ভাবনা কম থাকবে। তো দেখুন আমরা যেখানে এই খুরটি চালাচ্ছি তার কিছু অংশ দূর থেকে আমরা চামড়াটাকে টেনে টেনে ধরছি। চামড়াটা যদি আপনার এরকম টান টান থাকে তাহলে আপনার কাটার সম্ভাবনা কম থাকবে। চামড়া যত লুজ থাকবে কাটার সম্ভাবনা তত বেশি থাকবে। তো দেখছেন কানের সাইডটাকেও আমরা কিভাবে ধরে ধরে রাউন্ডটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো অবশ্যই দেখতে থাকুন। আস্তে আস্তে আমাদের রাউন্ডের কাজ প্রায় শেষের পথে। বেলেট খুর চালাইতে গেলে অবশ্যই আপনার ধরাটাকে আগে শিখতে হবে। তো মনোযোগ দিয়ে ধরাটাকে আগে দেখে নিন। সো তারপর দেখছেন 15 নম্বর স্টেপে একটি কাইচি নিয়ে নিয়েছি। 15 নম্বর স্টেপে কাইচি নিয়ে আমরা হাতে পরিয়ে নিলাম, সেটাও দেখালাম। সো তারপরে একটি চিরুনি, তারপর দেখুন একবারে নিচ থেকে আমরা চিরুনি এবং কাইচি দ্বারা যে দুটো একটা ছোট ছোট বড় চুল রয়ে গেছে সেগুলা একবারে ফিনিশিং হয়ে যাবে। তো আসলে একটি হেয়ার কাটিংয়ে আপনি যত সময় দিয়ে কাটবেন তত ফিনিশিংটা বেশি হবে। তো বিশেষ করে এক এক রকম ফিনিশিং এক এক রকম লোক দিয়ে থাকে।
তো আমরা শেষে চিরুনি দ্বারা এবং কাইচি দ্বারা দেখুন সাইডগুলোকে আস্তে আস্তে করে আমরা মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই গাইস, যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এখানে একটি কোর্স নিয়ে আসছি 2 মাস প্লাস 3 মাসের। সো যার হাতে যেমন টাইম আছে সে সেই অনুযায়ী কোর্সটি করতে পারবে। তারপর দেখুন আস্তে আস্তে আমাদের কাইচির কাজ এবং চিরুনির কাজ প্রায় শেষের পথে চলে এসেছে। কাইচি এবং চিরুনি দেখুন চালানোর স্টাইলটি একটু দেখে রাখুন। সো তারপর দেখছেন 16 নম্বর স্টেপে একটি টিমার সাথে একটি চিরুনি নিয়ে নিয়েছি। সো দেখুন উপরের লম্বা চুলগুলো আমরা চিরুনি দ্বারা এবং টিমার দ্বারা কিভাবে ছোট করি। আস্তে আস্তে আমাদের উপরের চুলগুলা ছোট করা শেষ। এখন কাইচি দিয়ে এবং চিরুনি দ্বারা দুটো একটা যে বড় বড় চুল রয়েছে সেগুলোকে আমরা হাতে ধরে ধরে ফিঙ্গারের সাহায্যে দেখুন কিভাবে আমরা সাইজ করে দিই। আস্তে আস্তে আমাদের উপরের চুলগুলাও কাটা প্রায় শেষের পথে। অবশ্যই গাইস, একটি ভিডিও বানাইতে আমাদের অনেক কষ্ট হয়। আপনারা যদি একটি লাইক না দেন তাহলে চলে কিভাবে। সো তারপর দেখুন 17 নম্বর স্টেপে আমরা চুলগুলাকে সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করে নেব। সো ধীরে ধীরে আমাদের শ্যাম্পু ওয়াশ কমপ্লিট। এখন 18 নম্বরে লাস্ট লুকটা দেখুন, শেষ লুক। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের আরও টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু